আমরা দেখেছি যখন লাইটনিং বা থান্ডারস্টর্ম হয় তখন প্রচণ্ড জোরে শব্দ তৈরি করে এবং আমাদের প্রত্যেকের ভয় লাগে। আজকে আমরা জানবো এর পিছনে সায়েন্সটা কী আছে। আমরা জানি মেঘের মধ্যে যে সমস্ত আইস এবং ওয়াটার ড্রপলেটসগুলো থাকে, অর্থাৎ বরফ এবং জলের যে কণাগুলো থাকে, তারা কি হয়, তাদের মধ্যে ফ্রিকশন হয়, অর্থাৎ সংঘর্ষ হয়। এই ফ্রিকশনের ফলে ক্লাউড অর্থাৎ মেঘের উপরের পোর্শনে পজিটিভ চার্জ এবং নিচের পোর্শনে নেগেটিভ চার্জ তৈরি হয়। যখন এই চার্জের পরিমাণটা বেড়ে যায়, অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ চার্জের পরিমাণ বেড়ে যাওয়ার সাথে সাথে ভোল্টেজ ডিফারেন্সটা অনেক বেশি হয়ে যায়, তখন কি হয়, তখন কিন্তু ইলেকট্রিসিটি পাস করে, অর্থাৎ কারেন্ট বের হতে থাকে, যেটাকে আমরা বলছি লাইটেনিং। এখন এই যখন লাইটেনিং হয় তখন কি হয়, আমরা লক্ষ্য করেছি যে এয়ারের যে টেম্পারেচারটা, সেই টেম্পারেচারটা 30,000 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছে চলে যায়। তো সেই 30,000 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছে চলে যাওয়ার ফলে এয়ারের কি হয়, হঠাৎ করে একটা র্যাপিড এক্সপানশন আমরা দেখতে পাই। সেই র্যাপিড এক্সপানশনের জন্য কি হয়, প্রচণ্ড পরিমাণে সাউন্ড তৈরি হয়। তাহলে বুঝতে পারলে যে সাউন্ডটা কেন হয়। এখন দেখো, একটা জিনিস মনে রাখবে যে লাইটের স্পিডটা কিন্তু সাউন্ডের স্পিডের থেকে অনেক বেশি, সেই জন্য আগে কিন্তু লাইটেনিং হয়, দেন আমাদের যে থান্ডার সাউন্ডটা আমরা শুনতে পাই, সেই সাউন্ডটা আমরা শুনতে পাই। তাহলে আমরা কখনো থান্ডার সাউন্ড শুনতে পাচ্ছি মানে লাইটেনিংটা তার আগে কিন্তু হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ।